তো যেটা বলছিলাম যে আসিফ যে প্রসেসগুলো ফলো করে ওই প্রসেসগুলো এ এ টু জেড অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে ফলো করা হয় না, কারণ ওদের কোম্পানি আর আমাদের কোম্পানির কালচারগতভাবে প্রজেক্টগতভাবে সম্পূর্ণ ডিফারেন্ট। সো আমি যে কোম্পানিতে জব করছি এই কোম্পানিটা পুরোপুরি একটা ডেভেলপমেন্ট সেক্টর, এখানে সফটওয়্যার ডেভেলপ করা হয়। সো আমার প্রসেসগুলা বেসিক্যালি 50% আসিফের প্রসেসের সাথে মিলে, 50% মিলবে না। সো আমি যে শেয়ার করব আমার প্রসেসগুলো, আমি যে প্রসেসগুলো এখানে ফলো করছি। সো প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন পর্বটা একটু সেরে দিই। অনেকে হয়তো জানে না যে আমি কে, কোথা থেকে আসলাম হঠাৎ করে ডিডিতে। সো আমার নাম হচ্ছে শাব্বির হোসেন। আমি একজন বাংলাদেশি এবং আমি কারেন্টলি নেদারল্যান্ডে জব করছি একটা ডাচ কোম্পানিতে, সফটওয়্যার কোম্পানি, নেদারল্যান্ডের রটারডামে। এর আগে আমি আমি মালয়েশিয়াতে কাজ করেছি। মালয়েশিয়াতে আমি আমার নিজের একটা কোম্পানি খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ওইটা চালাতে পারি নাই। এর পিছনে বিশাল এক স্টোরি আছে, এবং এই মালয়েশিয়ান স্টোরি থেকে আসলে আমার ইউএক্স, আসল ইউএক্স যেটা, সেটার সেই ফিল্ডে ঢোকার যে ইচ্ছাগুলা এই কোম্পানি ফল করার পরেই আমার হয়েছে আর কি। এবং আমি অনেক কিছু এই জায়গা থেকে শিখতে পেরেছি। তো ওই যে মানুষ বলে না যে বিপদে পড়লে অনেক কিছু শেখা যায়, আমার কাহিনীটা অনেকটা ওরকম। এর আগে আমি 10 বছর কাজ করেছি বাংলাদেশে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে। এর মধ্যে অনেক নাম করা কোম্পানিগুলো আছে, যেমন কাজ সফটওয়্যার ছিল, অরবিটেক্স ছিল, থেরাপ ছিল। সো এগুলোতে আমি অনেক বছর কাজ করেছি, যেখানে থেরাপে আমি আসিফের সাথে প্রথম পরিচয় হয়, ওখানে একসাথে আমরা কাজ করেছি। সো আমি আমার প্রেজেন্ট কোম্পানিতে যে জব করছি ওখানকার যে রেসপন্সিবিলিটি গুলো সেগুলো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার নেক্সট স্লাইডটা হচ্ছে কারেন্ট রোল এন্ড রেসপন্সিবিলিটিস। সো এখানে আমি অ্যাজ এ সিনিয়র ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি। আমি আমার কোম্পানি সম্বন্ধে একটু বলি। আমাদের কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি রিয়েল এস্টেট মার্কেট প্লেস। সো ফর এক্সাম্পল, ধরেন আপনাদের অনেকগুলা আছে, প্রপার্টিজ আছে। সো অ্যাজ এ অ্যাডভার্টাইজার, অ্যাজ এ ল্যান্ডলর্ড, আপনি আপনার প্রপার্টিজ গুলো আমাদের প্ল্যাটফর্মে ইনক্লুড করতে পারেন, অ্যাড দিতে পারেন। এবং আমাদের মেইন অডিয়েন্স হচ্ছে আপনার স্টুডেন্টরা। ধরেন অস্ট্রেলিয়া থেকে বা বাংলাদেশ থেকে কেউ নেদারল্যান্ডে পড়তে আসতে চাচ্ছে, কিন্তু এখানে যে পড়তে আসবে, পড়ার জন্য আপনার নিশ্চয়ই একটা থাকার ব্যবস্থা করতে হবে। সো একটা বাসা দরকার। সো আমাদের প্ল্যাটফর্মে ঢুকে আপনি সার্চ করতে পারেন যে রটারড্যামে বা যেই স্টেটে আপনি যেতে যাচ্ছেন সেই স্টেটে বাসা কোনটা কোনটা অ্যাভেলেবল আছে, এবং আপনি ডিরেক্টলি এটা বুক করতে পারেন, ল্যান্ডলর্ডের সাথে কথা বলতে পারেন। এবং আমাদের একটা পেমেন্ট সেকশন আছে, পেমেন্ট গেটওয়ে আছে, সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা ওই স্পেসটা, লিস্টিংটা বুকিং দিতে পারেন। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা মার্কেট প্লেস, যেখানে আপনি আপনাদের প্রপার্টিজ গুলো সেল রেন্টে দিতে পারবেন, রেন্ট আউট করতে পারবেন। সো এখানে অ্যাজ এ ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, আমার বেশ কিছু রেসপন্সিবিলিটিস আছে। প্রথম হচ্ছে আমরা ডিজাইন সিস্টেম ফলো করি, যেই ডিজাইন সিস্টেমটা আমি নিজে ডেভেলপ করেছি, নিজে ডিজাইন করেছি, এবং এটা এখন আমাদের প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেটেড একদম। আমাদের ডেভেলপারদের সাথে আমরা এই ডিজাইন সিস্টেমের মাধ্যমে কমিউনিকেট করি। এর বাইরে আমরা আসলে কিছু করি না, ডিজাইন সিস্টেমটাই আমাদের একটা মেইন পিলার। সো নেক্সট হচ্ছে ডিজাইন স্প্রিন্ট। আমাদের যে কোনো প্রজেক্ট, সবচেয়ে মেইন চ্যালেঞ্জ আমি যেটা ফেস করেছি ডিজাইন সিস্টেমটা তৈরি করার সময়, যে একটা এক্সিস্টিং প্রজেক্টের জন্য যখন আপনি একটা ডিজাইন সিস্টেম তৈরি করবেন তখন এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় দেন আপনি একটা নতুন প্রজেক্টের জন্য ডিজাইন সিস্টেম তৈরি করা। সো আমি ডিটেলস এটা নিয়ে পরে আলাপ করব। সো আমার সেকেন্ড ইয়েটা হচ্ছে ডিজাইন স্প্রিন্ট। ডিজাইন স্প্রিন্টটা হচ্ছে আপনার বেসিক্যালি হয়তো অনেকেই জানেন, যারা জানে না তাদের জন্য আমি একটু এখানে এক্সপ্লেইন করব নেক্সট স্লাইডে গিয়ে। সো ডিজাইন স্প্রিন্টটা হচ্ছে আপনি যখনই কোনো নতুন ফিচার বা নতুন প্রজেক্ট আপনার কোম্পানিতে ইন্ট্রোডিউস করাতে যান, তখন বেসিক্যালি আপনি ডিটেল রিসার্চের আগের স্টেপটা হচ্ছে ডিজাইন স্প্রিন্ট। সো আপনি একটা গ্রুপের সাথে বসে ডিজাইন স্প্রিন্টের বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসগুলো ফলো করে আপনার ডিজাইনটাকে ভ্যালিডেট করা বেসিক্যালি।
সো বেটার আপনি ডিজাইনটা হ্যান্ড ওভার করে দিয়ে ডেভেলপ করে দিয়ে মার্কেটে ছাড়ার পরে যদি দেখেন যে এটা কাজ করছে না, সো এটা একটা বিশাল লসের মধ্যে আপনি পড়ে যাবেন। সো ডিজাইন স্প্রিংটা হচ্ছে বেসিক্যালি ওই লসটার আগের স্টেপ, যেন আপনি আপনার ডিজাইনটা ভ্যালিডেট করে তারপরে আপনি মার্কেটে নামতে পারবেন। সো সেটার একটা প্রসেস, একটা মেথোডোলজি হচ্ছে ডিজাইন স্প্রিন্ট। সো এই ডিজাইন স্প্রিন্টটা বেসিক্যালি আমার একটা রেসপন্সিবিলিটি। আমি সবসময় নতুন ফিচার বা কোনো এক্সিস্টিং ফিচারকে আপডেট করার আগে আমরা এই ডিজাইন স্প্রিন্টটা রান করি, এবং সেটার দায়িত্ব বেসিক্যালি আমার। ইউএক্স ম্যাট্রিক্স বেসিক্যালি আমাদের হোল ডিপার্টমেন্ট ইউএক্স ফিজিক্যাল রিসার্চ থেকে আমরা অ্যানালিটিক্যাল ডাটার উপরে বেস করে আমরা কাজ করি। সো এর মধ্যে আমরা বিভিন্ন টুল ইউজ করি, লাইক হটজার, মিক্সপ্যানেল, গুগল অ্যানালিটিক্স। তারপর আমাদেরকে ডাটা সায়েন্স টিম আছে, তাদের ডাটার উপর ডিপেন্ড করি। এবং ইউএক্স রিসার্চে করি না তা না, ইউএক্স রিসার্চও করি, বাট ডিপেন্ডস যে আমাদের কতটুকু দরকার, সেটা হচ্ছে ইউএক্স ম্যাট্রিক্স। আর কমিউনিকেশন বিটুইন স্ক্রাম টিম, আমাদের বিভিন্ন স্ক্রাম টিম আছে। আমাদের বেসিক্যালি ডেভেলপমেন্ট টিম হচ্ছে 4টা। একটা হচ্ছে সার্চ অ্যান্ড ডিসকভারি টিম, লিস্টিং টিম, বুকিং টিম অ্যান্ড পেমেন্ট টিম। সো আমি বেসিক্যালি এই চারটা টিমের সাথে কাজ করি। আর অবভিয়াসলি ডিজাইন ইজ দ্য নেক্সট স্টেপ। সো ডিজাইনের মধ্যে আমি নিজেও ওয়ারফ্রেম তৈরি করি, মকআপ তৈরি করি, প্রোটোটাইপ তৈরি করি, অ্যান্ড তারপরে এগুলো হয়ে যাওয়ার পর আমরা হ্যান্ড ওভার করি ইঞ্জিনিয়ারদের কাছে, ডেভেলপারদের কাছে, এবং তারা আমাদের অ্যাসেট গুলা নিয়ে কাজ শুরু করে। এবং আমি আরেকটা প্রসেসের মধ্যে ইনভলভ, সেটা হচ্ছে ডিজাইনার রিক্রুটমেন্ট। আমাদের কোম্পানিতে যারা নতুন ডিজাইনার রিক্রুট করি, তখন আমি সেটার মধ্যে ইনভলভ হই। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমার রেসপন্সিবিলিটিস। কিন্তু আমি জাস্ট প্রথম 2টা রেসপন্সিবিলিটি নিয়ে একটু ডিপ লেভেলে কথা বলবো, জাস্ট একটু সবাইকে ক্লিয়ার কনসেপ্টটা দেওয়ার জন্য যে আসলে ডিজাইন সিস্টেমটা কি। সো থিওরিটিক্যালি বলতে গেলে এখানে যা লেখা আছে, লাইক a pre-built library of UI component and asset that can be used for faster product development and design. সো আসলে ডিজাইন সিস্টেমটা যদি থাকে, অনেকের ধারণা আছে যে ডিজাইন সিস্টেমটা হচ্ছে একটা ব্র্যান্ডিং গাইডলাইন, যেটা হচ্ছে কোম্পানিতে ইউজ করা হয়, যে তোমার কালার কি হবে, লোগো কি হবে, তোমার কোম্পানি প্যাডের ডিজাইন কি হবে, এগুলো হচ্ছে আসলে ডিজাইন সিস্টেম। আসলে ডিজাইন সিস্টেম এটা না। হ্যাঁ, গাইডলাইন হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট এই ডিজাইন সিস্টেমের। সো বেসিক্যালি ডিজাইন সিস্টেমটা আমি যদি বাংলায় বলি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা শোকেস লাইব্রেরি, সেই শোকেস লাইব্রেরির মধ্যে আপনি আপনার সব কম্পোনেন্ট গুলা, ইউআই কম্পোনেন্ট গুলা সাজায় রাখার জন্য যে স্ট্যাক গুলা থাকে, স্ট্যাকের মধ্যে ঢুকে রাখা, মানে আপনি একটা টেমপ্লেট রেডি করে রাখবেন। একটা বাটন নেবেন, বাটনটা আপনার তৈরি করা আছে, জাস্ট ওখান থেকে আপনি কম্পোনেন্ট গুলা সিলেক্ট করে করে আপনি ডিজাইনে অ্যাড করবেন। আপনি একটা নতুন ডিজাইন করতে যাচ্ছেন, নতুন করে একটা বাটন ডিজাইন করার কোনো দরকার হয় না। আপনি জাস্ট ওই কম্পোনেন্ট লাইব্রেরিতে গিয়ে ওখান থেকে ডিজাইন বাটনটা সিলেক্ট করে নিয়ে আপনার ডিজাইনে ঢুকিয়ে দিলেই হয়। এটাতে আপনার টাইম সেভ হয়, আপনার ইনভেস্টমেন্ট কম লাগে, আপনার বেশি টাইম কনজিউমিং হয় না। সো এই ডিজাইন সিস্টেমটা 3টা স্টেপে আসলে ডেভেলপ করা হয় এবং ডিজাইন করা হয়। প্রথমটা হচ্ছে স্টাইল গাইড, যেটা বললাম যে এটার মধ্যে আপনার ডিফাইন করতে হয় লোগো, কালার, টাইপোগ্রাফি, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর টোন অফ ভয়েস। এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ব্র্যান্ডিং সেক্টরটা এটার মধ্যে পড়ে। তারপর হচ্ছে প্যাটার্ন লাইব্রেরির মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ইউআই কম্পোনেন্ট গুলা তৈরি করা হয়, ডিজাইন করা হয়। যেমন আপনি পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যারা গুগল ম্যাটেরিয়াল ডিজাইনের সাথে ফ্যামিলিয়ার, তারা হয়তো এটা দেখে বুঝতে পারছে যে একটা স্ন্যাক। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এই স্ক্রিনটা দেখলে যারা গুগল ম্যাটেরিয়াল ডিজাইনের সাথে ফ্যামিলিয়ার, তারা স্ক্রিনটা দেখলে বুঝতে পারেন যে একটা স্ন্যাক বার। সো স্ন্যাক বার আসলে বেসিক্যালি একটা ইউআই কম্পোনেন্ট। এখানে আপনার টাইপোগ্রাফি আছে, আইকন আছে। সো বেসিক্যালি এরকম ভাবে ইউআই কম্পোনেন্ট গুলো আমরা ডেভেলপ করি, ডিজাইন করি এবং
নেক্সট যেটা সেটা হচ্ছে কম্পোনেন্ট লাইব্রেরি। সো দিস স্টেপ উইল টেক ইউ টু দ্য নেক্সট লেভেল। লাইক এটা বেসিক্যালি হচ্ছে ডেভেলপারদের জন্য। সো যখনই একটা ইউআই কম্পোনেন্ট ডিজাইন করা হয়, ডেভেলপাররা ওইটার কোডটাও সরি ওইটার কোডটাও তারা ডেভেলপ করে ফেলে এবং এটা ইউজেবিলিটি প্রুফ থাকে যে এটার কোনো মানে সমস্যা নেই, এটা যে কোনো সময় ইউজ করা যাবে টেমপ্লেট হিসেবে। সো যখনই একজন ডেভেলপার কাজ করে একটা নতুন ডিজাইনের উপরে, তখন হচ্ছে বেসিক্যালি তারা তাদের স্টোরি বুক থেকে, আমাদের যেমন ডিজাইন লাইব্রেরি থাকে, ডেভেলপারদের স্টোরি বুক থাকে। সো স্টোরি বুক থেকে জাস্ট তারা ওই কম্পোনেন্টটা কপি পেস্ট করে তারা ডেভেলপ করে থাকে। সো এটাতে তাদের একটা হিউজ পরিমাণ টাইম সেভ হয়। সো ডিজাইন সিস্টেমটা আসলেই একটা কাজের জিনিস এবং ভালো একটা মেথোডোলজি, এবং বড় বড় ডিজাইন কোম্পানিগুলো এগুলো ইউজ করছে। সো যেমন এয়ারবিএনবি তাদের নিজেদের ডিজাইন সিস্টেম আছে, ফেসবুকের আছে, স্ল্যাকের আছে। সো আটলাসিয়ান, অ্যাটম, হ্যাঁ, আরো আইবিএম, অনেক নতুন নতুন কোম্পানি, এগুলো ভালো ভালো কোম্পানিগুলো তাদের ডিজাইন সিস্টেম নিজেরা তৈরি করছে। এবং কিছু আছে আপনার ওপেন সোর্স, যেমন গুগল ম্যাটেরিয়াল ডিজাইন। সো এই ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমটাকে আপনারা ইউজ করতে পারেন, এটাকে কাস্টমাইজ করে নিজেদের মতো করে তৈরি করতে পারেন। সো ডিজাইন সিস্টেমটা আসলেই অনেক কাজের একটা জিনিস। এবং এই পুরো ডিজাইন সিস্টেমটা যখন আপনি ডেভেলপ বা ডিজাইন করবেন, তখন এটাকে আপনি অ্যাটমিক ডিজাইন মেথোডোলজির মধ্যে ফেলতে পারেন। সেই ডিজাইন মেথোডোলজির মধ্যে আপনার অ্যাটমস, মলিকিউলস, অর্গানিজম, টেমপ্লেটস, পেজ, সো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনি সাজিয়ে দিতে পারেন, আপনার কোম্পানির জন্য অনেক ভালো। একজন নতুন ডিজাইনার যদি আপনাদের টিমের মধ্যে আসে, তার জন্য এটা বুঝতে সুবিধা হয় এবং খুব ইজিলি সে ডিজাইনগুলো করে ফেলতে পারে, তাকে নতুন করে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হয় না। ডেভেলপারদের জন্য সুবিধা। সো এটা হচ্ছে ডিজাইন সিস্টেম। সো নেক্সটটা হচ্ছে ডিজাইন স্প্রিন্ট। সো বেসিক্যালি ডিজাইন স্প্রিন্ট তখনই লাগে যখন আপনার কোম্পানির কালচারটা এরকম যে আসলে আপনারা ডিপলি ইউজার রিসার্চ করবেন না। এতে ডিপলি ইউজার রিসার্চ করা যায়, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। এবং এক্সপেন্সিভ ইন এ টার্মস যে আপনি একটা ইউএক্স রিসার্চ করাটা অনেক লেন্দি প্রসেস। সেই প্রসেসের আগে যদি আপনি আপনার ডিজাইনটা ভ্যালিডেট করতে পারেন খুব কুইকলি, এক সপ্তাহের মধ্যে। ডিজাইন স্প্রিন্টটা যখন ইনভেন্ট হয়, এটাও গুগলের ইনভেনশন একটা। সো জ্যাক মাও যে ইনভেন্ট করেছিল। তো ও যখন এটাকে ডিজাইন স্প্রিন্টটাকে ইনভেন্ট করে, তখন হচ্ছে বেসিক্যালি এটা ইউজ করা হয়েছিল আপনার কোম্পানিতে যখন লাইক আমি আসিফের এক্সাম্পলটা দিই। ওদের কোম্পানিটা হচ্ছে আপনার বিভিন্ন স্টার্টআপ গুলো ওদের কোম্পানিতে আসে যে আমি এরকম একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাই, কিন্তু আমি জানি না আসলে কিভাবে ডেভেলপ করব, আমার ইউজার কারা হবে, অডিয়েন্স কারা হবে, কিভাবে ডিজাইনটা হওয়া উচিত, কিভাবে করলে আসলে আমরা সাকসেসফুল হব। সো তখন আসলে এই ডিজাইন স্প্রিন্টটা কাজে লাগে, যে ওদের কিছু লোকদেরকে নিয়ে এবং ইন হাউস কিছু ডেভেলপার, কিছু মার্কেটিং এর লোক, কিছু ডিজাইনার, সবগুলা মিলে একটা রুমের মধ্যে বসে আসলে এই ডিজাইন স্প্রিন্টটা রান করা হয়। এইটার 4টা স্টেপ আছে। 4টা স্টেপের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার স্টোরি ক্রিয়েট করতে হয় যে আসলে আপনি কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন। সো সেই প্রবলেমটা আপনার ডিফাইন করতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে আপনার এই অডিয়েন্সের মধ্যে, যারা ওই রুমের মধ্যে আছে। সো ওই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটার জন্য আমার আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে কুইকলি হ্যান্ড স্কেচ করতে হয়। এবং এই যে ওয়ালের মধ্যে বিভিন্ন স্টিকি নোটস লাগাতে হয়, কোশ্চেনারিজ রেডি করতে হয়, কোশ্চেনারিজ প্রায়োরিটাইজ করতে হয়। তারপরে হচ্ছে আপনার প্রোটোটাইপ স্টেপ, যে একটা হাই ফিডেলিটি প্রোটোটাইপ রেডি করতে হয়। রেডি করে ওইটা নিয়ে হচ্ছে আপনার ইউজারের কাছে গিয়ে ভ্যালিডেট করতে হয়। আমি জাস্ট একটা ওভারঅল খুব কুইকলি এটা সামারি দিলাম, কিন্তু এটা অনেক ডিপ একটা প্রসেস এবং খুব সাকসেসফুল এবং প্রুভেন প্রসেস বাই গুগল। এবং এই ডিজাইন স্প্রিন্টটা বেসিক্যালি এখন অনেক জায়ান্ট কোম্পানিগুলো ইউজ করছে, গুগল করছে অবভিয়াসলি, তারপর স্ল্যাক করছে, ফেসবুক করছে, অনেক বড় বড় কোম্পানি ইউজ করছে। সো এই হচ্ছে আমি এই দুইটা
স্টেপ নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম, এবং আমার প্ল্যানও আছে যে এই দুইটা নিয়ে একটা সেমিনার করা। সো দেখা যাক ফিউচারে কি করা যায়, আমি আরো ডিপলি এটার উপরে এক্সপ্লেইন করব এবং কিছু এক্সাম্পলও দিব। আমি দিতে চাচ্ছিলাম এক্সাম্পল, কিন্তু বেসিক্যালি কিছু কপিরাইট ইস্যুজ আছে, আমার কোম্পানির ডেটাগুলো আমি শো করতে পারবো না, সো এই জন্য এখানে দেখাতে পারছি না। বাট নেক্সট টাইম ফিউচারে যদি করি আমি কোনো সেমিনার, তাহলে হয়তো কিছু স্যাম্পল আমি রেডি করে তারপর দেখাবো। সো আমি আমার কোম্পানির স্ট্রাকচারটা একটু দেখাই। আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র ডেভেলপমেন্ট পার্টটা, আমি যাদের সাথে কাজ করি সেই স্ট্রাকচারটা নিয়ে দেখাচ্ছি। এছাড়াও আমার আরো অনেক সেক্টর আছে, লাইক সিএস টিম আছে, এসইও টিম আছে, তারপরে মার্কেটিং টিম আছে, অনেক অনেক টিম আছে। সো আমি শুধু আমার ডেভেলপমেন্ট টিমটাকে দেখাচ্ছি। সো আমাদের ডেভেলপমেন্ট টিমের একটা মেইন হেড থাকে, যাকে আমরা ভিপি বলি, ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট। তার আন্ডারে আমাদের 4টা টিমের জন্য 4টা পিও থাকে। সো এই পিও গুলা হচ্ছে বিভিন্ন টিমকে মনিটর করে, তাদের সাথে কাজ করে, এবং প্রোডাক্ট ওনার, তাই না? প্রোডাক্ট ওনার। এবং এই প্রোডাক্ট ওনারদের আন্ডারে হচ্ছে সিনিয়র ইউএক্স ডিজাইনার গুলো কাজ করে। আমাদের এখন 4জন সিনিয়র ইউএক্স ডিজাইনার আছে, আমি তার মধ্যে একজন, কিন্তু আমি একটু আলাদা এদের থেকে, কারণ আমি একদম শুরু থেকে ছিলাম। সো আমি বেসিক্যালি পিওস গুলো সবার সাথে এবং ভিপির সাথে কমিউনিকেট করি, বাকি ডিজাইনাররা শুধু পিওদের সাথে কমিউনিকেট করে। আর ইউএক্স রিসার্চের সাথে আমরা একদম ডিরেক্টলি কমিউনিকেট করি। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আর এগুলো ছাড়াও হচ্ছে ডেভেলপাররা আছে, ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ডাটা সায়েন্স টিম, কিউএ টিম। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্রাকচার কোম্পানির। এরপরে হচ্ছে দ্য ওয়ে উই ওয়ার্ক অ্যাজ এ কোম্পানি। আমাদের একটা মডিউল আছে যেটা আমরা, এটাও গুগলের তৈরি করা, ওকেআর যেটাকে বলে। আমি জানি না সবাই এটার সাথে ফ্যামিলিয়ার কিনা। ওকেআর হচ্ছে বেসিক্যালি অবজেক্টিভস অ্যান্ড কি রেজাল্টস। সো অ্যাজ এ কোম্পানি আপনার কোম্পানির একটা গোল থাকে, যে গোলটা আমরা ডিফাইন করে থাকি যে এই বছরে বা এই কোয়ার্টারে আমরা আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি। সো ওইটা ডিফাইন করা হয় এই ওকেআরস এর মাধ্যমে। ওকেআরস একটা বিশাল বড় প্রসেস, আমি জাস্ট আপনাদেরকে ব্রিফলি বলছি। সো ওই গোলটা সেট করার পরে আসলে আমাদের বাকি প্রসেসগুলো শুরু হয়, যে আসলে আমরা কি অ্যাচিভ করব। এবং ওকেআরস ইউজ করা মানে হচ্ছে যে আপনার কোম্পানির হোল কালচারটা, হোল ওয়ার্ক এনভায়রনমেন্টটা, হোল ওয়ার্ক প্রসেসটা খুবই ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি কত টাকা আর্ন করছেন, রেভিনিউ কত, তারপরে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে না হচ্ছে, ডিটেলস এই ওকেআরস এর মাধ্যমে ডিফাইন করা হয়, যেন প্রত্যেকটা এমপ্লয়ি বুঝতে পারে যে আসলে আমাদের কোম্পানির স্ট্যাটাসটা কি এখন এবং ফিউচার স্ট্যাটাসটা কি হবে। সো সবকিছু এই ওকেআর এর মাধ্যমে আমরা ডিফাইন করি। তারপর হচ্ছে প্রোডাক্ট রোড ম্যাপ। আমাদের ডেভেলপমেন্টের একটা রোড ম্যাপ থাকে, এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি ডিফাইন করা হয়। সো এটা পুরোপুরি বেস করে হচ্ছে আপনার ওকেআরস এর গোলের উপরে। লাইক এই 6 মাসের মধ্যে আমরা আসলে কি কি ফিচার ডেভেলপ করব, তারপর কি কি ফিচার আপডেট করব, সবকিছু আমরা এই প্রোডাক্ট রোড ম্যাপের উপর ডিফাইন করি। তারপর হচ্ছে স্টোরি এবং ফিচার্স, লাইক স্টোরি এবং ফিচার্স আমরা ডিফাইন করে হচ্ছে আমরা, যেহেতু আমাদের একটা স্ক্রাম টিম, সো আমরা জিরা ডেভেলপমেন্ট প্রসেস মেথোডলজি ফলো করি। সো জিরার মধ্যে আমাদের স্টোরিগুলো থাকে, আমরা ডিজাইনারদেরকে অ্যাসাইন করি, ডেভেলপার ওখান থেকে কার্ড সিলেক্ট করে, প্রায়োরিটাইজ করে, তারপরে টু ডু সেকশনে নিয়ে যায়, ইন প্রোগ্রেসে নিয়ে যায়, তারপরে ফিডব্যাক সেকশনে নিয়ে যায়, এইভাবে আর কি। যেটা মানে অনেকেই জানে, জিরা অনেকেই ইউজ করে, সো এটা সবাই জানে। তারপর আমরা ফলো করি ডিজাইন স্প্রিন্ট, লাইক কোন একটা নতুন ফিচার যখন আমরা রান করি তখন ডিজাইন স্প্রিন্টটা রান করি, যেন এটাকে আমরা ভ্যালিডেট করে ফেলতে পারি আগে থেকেই। তারপরে ডিজাইন সিস্টেম এবং স্টোরি বুক, যেটা নিয়ে আমি আগে কথা বললাম। তারপর হচ্ছে ইউএক্স রিসার্চও আছে, যেখানে আমরা ইউজেবিলিটি টেস্টিং করি, এবি টেস্টিং করি। তারপরে আমাদের কিছু প্রি ডিফাইন ইউজার্স আছে, তাদের সাথে আমরা, তারা আমাদের অফিসে ডিরেক্টলি চলে আসে যখন আমাদের কোনো ফিচার এবি টেস্টিং করার দরকার হয়।
বা ডিরেক্টলি ওদের সাথে কমিউনিকেট করা দরকার পড়ে। তো তারপর আমরা অনলাইন সার্ভে করি। বাট টু বি অনেস্ট, আমাদের ইউএক্স রিসার্চ থেকে আমরা যেটা মেইনলি ফোকাস করি সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডেটাস গুলোর উপরে। সো এই হচ্ছে আমরা এইভাবে কাজ করি আমাদের কোম্পানিতে। আমরা টুল কি কি ইউজ করি, আমরা স্কেচ ইউজ করি ফর ডিজাইন অবভিয়াসলি। আমরা চাইলেও আসলে অন্য কোনো টুল ইউজ করতে পারি না, কারণ হচ্ছে আমাদের একটা পলিসি আছে যে সব ডিজাইনাররা একই টুল ইউজ করবে, যেন আমাদের রিসোর্স গুলা একই জায়গায় থাকে, একই রিপোজিটরির মধ্যে থাকে এবং সবাই যেন সবারটা শেয়ার করতে পারে। এই জন্য স্কেচই বেসিক্যালি এখন সবাই ইউজ করছে। আর জ্যাপলিন ইউজ করা হয় বেসিক্যালি হচ্ছে ডেভেলপারদের সাথে কমিউনিকেট করার জন্য। কোন একটা কম্পোনেন্ট যখন তাদের সাথে শেয়ার করি, তারা জ্যাপলিনের মাধ্যমে সেটা নেয় এবং ডিজাইন রিসোর্স গুলো তারা ওখান থেকেই ডাউনলোড করে নেয়। সো বেসিক্যালি ওরা আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করা দরকার পড়ে না। জ্যাপলিনে ঢুকলেই সবকিছু ডিটেলস পেয়ে যায়। জ্যাপলিনে আপনি সবগুলো কম্পোনেন্টের মেজারমেন্ট দেখতে পারেন। তারপরে আমরা রিয়াক্টে কাজ করি, সো রিয়াক্ট কোড গুলো ওখান থেকে জেনারেট হয়। সো জ্যাপলিন আসলে একটা ভালো টুল ফর ইউএক্স ডিজাইন। ইনভিশন আমরা ইউজ করি জাস্ট পিওর সাথে কমিউনিকেট করার জন্য। যদি কোনো একটা ডিজাইন তাদের রিভিউ দরকার হয়, তো আমরা ইনভিশনে আপ করে দিই, তারা ওখানে তাদের আমাদের ডিজাইন গুলো দেখে এবং এটার উপর রিভিউ দেয়, তাদের ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের উপর আমরা ডিজাইন আপডেট করি। সো এই জন্য আমরা ইনভিশনটা ইউজ করি। ফ্লিন্টও ইউজ করি হচ্ছে আসিফ, আমার টাইম কতটুকু আছে জানাই যদি শেষের দিকে। আপনার 10 মিনিট আছে। ওকে, আমি কুইকলি গো থ্রু করি। ফ্লিন্টও ইউজ করা হয় বেসিক্যালি হচ্ছে প্রোটোটাইপ ডেভেলপ করার জন্য। ফ্লিন্ট আমি জানি না আপনারা জানেন কিনা, রিসেন্টলি খুবই ভালো ভালো ফিচার ওরা ওদের অ্যাপ্লিকেশনে অ্যাড করেছে। সো আপনারা দেখতে পারেন, প্রোটোটাইপের জন্য খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। জিরা ইউজ করি, তারপরে জিরা ইউজ করি আমাদের ডেভেলপমেন্ট প্রসেসের জন্য। স্ল্যাক ইউজ করি কমিউনিকেশনের জন্য ইন্টারনাল। জুমও ইউজ করি সবসময়, লাইক আমাদের রিমোট কিছু ডেভেলপার্স আছে তাদের সাথে কমিউনিকেট করার জন্য জুম ইউজ করা হয়। এই হচ্ছে টুল সেকশন। what we like to see in a UX designer in our team. যখনই আমরা কোনো নতুন ডিজাইনার আমাদের টিমে নেওয়ার জন্য রিক্রুটমেন্ট দিই, তখন আমরা মেইনলি কিছু পয়েন্ট আসলে ফোকাস করি তাদের উপরে। যেমন প্রথমটা হচ্ছে গুড লিসেনার। অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে আপনি কতটুকু ভালো, যে একটা মানুষ আপনাকে তার প্রবলেম গুলো বলছে, কিন্তু আপনি শুনছেন ঠিকই, কিন্তু কতটুকু বুঝতে পারছেন, কতটুকু শুনছেন, এবং সেটার উপর বেস করে আপনাকে ডিজাইনটা তৈরি করতে হবে, তাদের প্রবলেমটা সলভ করতে হবে। সো গুড লিসেনার হওয়াটা ইউএক্স ডিজাইনের জন্য একটা এটার বাংলা কি বলবো, ভালো বৈশিষ্ট্য আর কি। গুড প্রেজেন্টার আর কি খুবই দরকারি আর কি, খুবই দরকারি, এক্স্যাক্টলি, থ্যাঙ্কস, খুবই দরকারি। তারপরটা হচ্ছে গুড প্রেজেন্টার। ডেফিনেটলি একজন ডিজাইনারের মেইন একটা ফোকাস হওয়া উচিত গুড প্রেজেন্টার হওয়া। আপনি যখনই আপনার ডিজাইন গুলো আপনার টিমের কাছে, আপনার পিওর কাছে, ভিপির কাছে প্রেজেন্ট করবেন, তখন খুব ভালোভাবে প্রেজেন্ট করাটা হচ্ছে একটা ভালো পয়েন্ট। এবং তবে প্রেজেন্ট করাটা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে মার্কেটিং, একজন মার্কেটিং পার্সনকে যদি বলেন যে আপনার প্রোডাক্টটা এক্সপ্লেইন করতে সবার সামনে, সে একটা পচা পেনকে, একটা বাজে পেন যেটা দিয়ে কখনো লেখা যায় না, সেই পেনটাকেও সে ভালো বানায় মানুষকে খাওয়াইতে পারে। কিন্তু অ্যাজ এ ইউএক্স ডিজাইনার এটা আপনার করা উচিত না। আপনার করা উচিত একটা ভালো ডিজাইনকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা, যেন মানুষ এটাকে নিতে পারে। সো এটা হচ্ছে গুড প্রেজেন্টারের একটা উদ্দেশ্য। নলেজ অ্যাবাউট ইউএক্স প্রসেস। ইউএক্স প্রসেস অনেক একটা হিউজ এরিয়া এবং হিউজ কয়েকটা সেক্টর আছে, যেটা আপনার কোম্পানি যেটা বেস, মানে ইউএক্স প্রসেসটা আসলে ডিপেন্ড করে আপনার কোম্পানির কালচারের উপরে, কোম্পানির ইনভেস্টমেন্ট এক্সপেন্সের উপরে ডিপেন্ড করে, যে আপনার আসলে কোম্পানি কতটুকু খরচ করতে পারবে ইউএক্স প্রসেসের উপর। তার উপর বেস করে আসলে আপনাদেরকে ইউএক্স প্রসেস গুলা ফেচ করা দরকার, যে আসলে কোন প্রসেসটা আপনি ফলো করবেন। কোলাবোরেশন স্কিলস, ডেফিনেটলি এটা আরেকটা জিনিস। কমিউনিকেশন স্কিলস, এটাও একটা ভালো জিনিস, এটা ছাড়া আসলে ডিজাইনার হওয়া যায় না।
ডিজাইন স্কিলস ডেফিনেটলি, এটা ছাড়া তো ডিজাইনারই হওয়া যায় না। সো আপনার কয়েকটা ডিজাইন স্কিলস অবশ্যই থাকা উচিত। শুধু ফটোশপে ডিজাইন করতে পারলেই এক ডিজাইনার হওয়া যায় না, এটা সবাই জানি আমরা। টেকনিক্যাল স্কিলস, আমরা টেকনিক্যাল স্কিলসও দেখি যে একজন ডিজাইনার আসলে যেহেতু আমাদের কাজটা শুধু ডিজাইন কেন্দ্রিক না, আমাদের ডেভেলপারদের সাথেও কাজ করতে হয়। সো কতটুকু সে টেকনিক্যাল, যে একজন ডেভেলপারের কথা, একটা ডেভেলপার টার্মস যেটা তারা ইউজ করে সেটা বুঝতে পারে কিনা, সেগুলো আমরা একটু চেক আউট করি। প্রবলেম সলভিং স্কিলস, এটা তো ইউএক্স ডিজাইনের জন্য একটা প্রধান বৈশিষ্ট্য, এটা অবশ্যই দরকার যে প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে। লার্নিং স্কিলস, এটাও আমরা দেখি যে একজন ডিজাইনার শুধু যে ডিজাইন করে যাচ্ছে তা না, সে কোথা থেকে আসলে জিনিসগুলো শিখছে। এটা ইউটিউব চ্যানেলস হতে পারে, তারপরে বিভিন্ন মিডিয়াম আর্টিকেলস হতে পারে, ফিজিক্যাল বই হইতে পারে। সো এই জিনিসগুলো আমরা দেখি যে আসলে ও কতটুকু আগ্রহ লার্ন করার জন্য, নিউ টেকনিক্স, নিউ ডিজাইন টেকনিক্স এটসেট্রা। টুলসও দেখি সে আসলে কোন টুলসে বেশি ফ্যামিলিয়ার। গোল দেখি যে আসলে সে যে আমাদের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছে, এটা আসলে কতটুকু সে আমাদের কোম্পানি সম্বন্ধে জানে এবং তার গোল কি, সে আমাদের কোম্পানিতে ঢুকে আসলে কি হতে চায়। সে যদি বলে যে আমি আপনাদের কোম্পানিতে ঢুকতে চাই, আমি একটা ভালো ডিজাইনার হব, ইউএক্স ডিজাইনার হব, সিনিয়র ইউএক্স ডিজাইনার হব, এই টাইপের গোল আসলে কোনো গোল না, এটা খুবই জেনারিক, খুবই মানে একটা সিলি গোল হতে পারে। গোল হওয়া উচিত যে হ্যাঁ সে আসলে আমাদের কোম্পানি সম্বন্ধে কতটুকু জানে, সে একটা ডিফাইন করা ফিচার নিয়ে হয়তো কথা বলতে পারে যে আমি আপনাদের ওয়েবসাইটে এটা দেখেছি, আমি এইটাকে এইভাবে ইমপ্রুভ করতে চাই। সো এটা একটা আলাদা ইমপ্রেশন পড়ে ছেলেটার উপরে যে হ্যাঁ ছেলেটা আসলে কিছু হোমওয়ার্ক করছে এবং সে জানে যে আসলে ফিচারটা কি এবং সে এখানে ইমপ্রুভ করতে চাচ্ছে। সো এটা ডেফিনেটলি একটা ভালো জিনিস। সো এই হচ্ছে আমরা দেখতে চাই আমাদের ডিজাইনারদের উপরে। সো মাই প্ল্যান ডেফিনেটলি আমি যেটা বললাম যে ডিজাইন স্প্রিন্ট এবং ডিজাইন সিস্টেমের উপর আমি একটা সেমিনার নিতে চাই, হয়তো ফিউচারে খুব তাড়াতাড়ি। আমি আসিফ এবং বিজু ভাই এটা নিয়ে প্ল্যান করছিলাম, এবং এখানে ম্যাকও আছে। ম্যাক খুব এক্সপেরিয়েন্স ইউএক্স রিসার্চের উপরে আমি জানি, এবং আমরা অনেক কথা বলছি, অনেক আড্ডাবাজি করেছি। সো ডেফিনেটলি ম্যাক ওয়ান অফ দ্য পারসন যে এখানে সেমিনার নিতে পারে। আমি আসলে আমার প্রেজেন্টেশন ডান। কারো যদি কোনো কোশ্চেন থাকে। থ্যাংক ইউ শাব্বির ভাই ফর ইউর প্রেজেন্টেশন। সো এখন আমরা নেক্সট 10 মিনিটস শাব্বির ভাইকে কোশ্চেন করব। আপনারা যার কোশ্চেন আছে ওয়ান বাই ওয়ান করতে থাকেন। শুরু করে দিন। সাব্বির ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমি সামাদ বলতেছি। আরে সামাদ, কি অবস্থা? এই তো ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সামাদ হচ্ছে আমার সাথে কাজ করেছে অরবিটেক্সে, ও এখন ওখানকার ডিজাইনার। ওকে, গো অ্যাহেড সামাদ, বলো। সাব্বির ভাই, আমার কোশ্চেনটা হইতেছে, আপনি তো বললেন আগে ডিজাইন করা লাগে, মানে স্প্রিন্ট করা লাগে, তারপর স্টোরিটা ক্রিয়েট করেন, রাইট? আমি কি ভুল বলতেছি? না, স্টোরিটা আগে ক্রিয়েট করা হয়। স্টোরিটা ক্রিয়েট করে তখন আমরা বুঝতে পারি যে আসলে স্টোরির মধ্যে প্রবলেমটা কোথায়, কোন প্রবলেমটা আমরা সলভ করতে চাচ্ছি। ওই প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে ডিজাইন স্প্রিন্টটা। আচ্ছা, আমি আর একটু ছোট করে ন্যারো ডাউন করি। হ্যাঁ, ধরেন কোনো একটা ইউজার আসলো আমার কাছে কোনো অ্যাপের একটা ফিচার নিয়ে বা নিয়ে, ডিজাইনাররা কি এটাকে এলাবোরেট করতে সাহায্য করে, মানে আরো নতুন নতুন ফিচার এটার মধ্যে অ্যাড করতে সাহায্য করে, না আসলে ইউজারের একটা প্রবলেম আমি আসলে ধরে সলভ করব, মানে কি আসলে আমার? ডেফিনেটলি তুমি যেটা বলছো সেটা খুবই ভালো একটা কোশ্চেন। এটা হচ্ছে যখন তোমার কাছে ওই লোকটা আসবে তার প্রবলেমটা নিয়ে, তখন ইউএক্স ডিজাইনারের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে ও যে প্রবলেমটা নিয়ে আসছে এইটাই কি আসলে তার অ্যাপের প্রবলেম, নাকি আরো অন্য প্রবলেম আছে যেগুলো এর থেকে বড় প্রবলেম, যেগুলো আগে সলভ করা দরকার। সো হতে পারে যে ওই যে লোকটা আসছে সেই লোকটা যে প্রবলেমটা নিয়ে আসছে ওইটাই আসলে মেইন প্রবলেম। তো ওই প্রবলেমটা বেসিক্যালি সলভ করার জন্য হচ্ছে ডিজাইন স্প্রিন্টটা। বাট ডিজাইন স্প্রিন্ট যে তোমাকে এই মেথোডোলজিটা ফলো করতে হবে তা না, তুমি বিভিন্ন অন্য রিসোর্স, ইউএক্স রিসার্চের বিভিন্ন আলাদা প্রসেস আছে, ওগুলো ফলো করতে পারো। কিন্তু অ্যাজ এ কোম্পানি, আমাদের কোম্পানি বেছে নিয়েছে হচ্ছে ডিজাইন স্প্রিন্ট। এইটা কারণ
আপনারা বেছে নেওয়ার কারণটা কি? কারণ হইতেছে অন্য প্রসেস গুলো অনেক লেন্দি হয়, এই কারণেই? অনেক লেন্দি হয় এবং ডিজাইন স্প্রিন্টের মেইন কাজটাই হচ্ছে যে তোমার ডিজাইনটাকে ভ্যালিডেট করা উইদিন এ উইক। হ্যাঁ, যেটা তুমি যদি রিসার্চ মেইন একদম ইউএক্স রিসার্চে গ্রামার ধরে করতে চাও, সেটা তোমার লেগে যাবে 1 মাস বা 2 সপ্তাহ। তো এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তারপরে দেখা যাবে যে ডেভেলপ করে বের করার পরে দেখা গেল যে আসলে প্রবলেমটা সলভই হয়নি। সো এই জন্য আর কি ডিজাইন থিঙ্কিং ইউজ করা হয়। আরেকটা ছোট্ট কোশ্চেন, এটাই লাস্ট আমার, সেটা হচ্ছে আমি যখন স্টোরি বোর্ডটা তৈরি করতেছি, ডিজাইন স্টোরি বোর্ডটা, তখন ইউএক্স রিসার্চাররা আমারে কিভাবে হেল্প করতেছে? স্টোরি বুকটা কি তুমি তৈরি করছো না তোমার? ধরেন আমি ইউজারের সাথে তার বসে তার প্রবলেমটা শুনলাম, শুনে আসলে আমি যেহেতু ইন্ডিভিজুয়াল কাজ করতেছি, আমি আসলে একজন হিসাবে আমি চিন্তা করতেছি, তখন আসলে হ্যালো, লস্ট হয়ে গেছে নাকি? আচ্ছা আমার সাব্বির ভাই সরি, হ্যাঁ মিউটে চলে গেছে, সরি ভাই। সেটা হচ্ছে ধরেন আমি যখন ডিজাইন স্পিনটা রেডি করতেছি, স্টোরি বোর্ডটা রেডি করতেছি, তখন কি আসলে ওই রিসার্চাররা আমারে কোনো ইনপুট দিতে পারে, মানে কোনো ইনফরমেশন গুলো কি টাইপের হয়? আমার তো আসলে ওইভাবে আইডিয়া নাই। ওই মুহূর্তে আসলে ইউজার রিসার্চরা তোমাকে কোনো হেল্প করতে পারবে না। এটা আসলে অনেক লেন্দি একটা প্রসেস। আর তুমি আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের যখন হয় তখন আমরা আসলে ইউএক্স রিসার্চারের সাথে বসে আমরা একটু প্ল্যান করি যে এই সিচুয়েশনে আমরা কি প্ল্যান করতে পারি যেভাবে আমাদের ডাটা, কারণ আমাদেরও যেরকম পিপল ব্যাংক আছে যেখানে আমাদের 5,000 ইউজার আছে যারা আমাদের অলরেডি আমাদের কাস্টমার, হ্যাঁ, ওইখান থেকে আমরা বের করার চেষ্টা করি ওদের কি ইউজ করবো কিনা, ওরা কে আমাদেরকে এই ডাটাটা দিতে পারবে, ওইটা প্ল্যান করি। তারপরে ওদের সাথে ধরেন মেবি 1 উইক 2 উইক একটা টাইম নিয়ে তারপরে ওই ডাটাটা অন দ্য স্পট কেউ ইউজুয়ালি ডাটা দিতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। আর কি আছে কোশ্চেন? ভাইয়া আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, একদম খুবই অল্প, যে আপনি মেনশন করেছিলেন যে আপনারা যখন আসলে টিমে কাউকে হায়ার করেন বা রিক্রুট করেন, তখন আপনি যে স্টেপগুলো মেনশন করেছিলেন যে কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এরপরে যা যা আছে ইচ এন্ড এভরিথিং আপনি আলাদাভাবে ব্যাখ্যা করেছিলেন। জি। তারপর ডিজাইন স্কিলসে এসে আপনি মেনশন করেছিলেন যে ডিজাইন স্কিল দ্যাট মিন্স উই নো যে কোনো স্পেশাল বা ইন্ডিভিজুয়াল টুলস স্কিল না। এরপরে আপনি অ্যাকচুয়ালি কিভাবে তার ডিজাইন স্কিলটা মেজার করেন? কারণ আপনি কিন্তু কমিউনিকেশন বা প্রবলেম সলভিং স্কিলগুলো আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ রাইট। যেটা আমরা করি আমরা তাদেরকে আসলে রিক্রুটমেন্টের কয়েকটা স্টেপ আছে। তো যেই স্টেপে ওদেরকে একটা স্টেপ হচ্ছে যে অ্যাসেসমেন্ট দেওয়া, সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে আসলে আমরা ডিজাইন স্কিলটা তার ডিফাইন করি, যে আসলে সে কিভাবে প্রবলেমগুলো সলভ করলো, তার ডিজাইনটা আসলে কতটুকু ইমপ্রেসিভ। সো ওগুলোর উপর ডিপেন্ড করে আর কি ইউআই ইউএক্স তার কতটুকু নলেজ আছে, ওই অ্যাসেসমেন্টটা দেখলে আসলে আমরা বুঝতে পারি। আমাদের ক্ষেত্রে আমি একটু জাম্প করি, হ্যাঁ শাফিক ভাই, মানে আমাদের ক্ষেত্রে যেমন ধরেন এরকম সেম এক্স্যাক্টলি সেম ফলো। আমরা যেমন ধরেন বললাম যে চেক আউটটা রিডিজাইন করে নিয়ে আসবো, হ্যাঁ, তো 1 সপ্তাহ টাইম দিলাম। তো ও যখন চেক আউটটা রিডিজাইন করে নিয়ে আসবে, আমাদের তো কারেন্ট চেক আউট আছে, সেটাকে সে কি ইমপ্রুভ করে ওটাতেই বোঝা যায় যে সে কি কি থিঙ্কিং করছে তার ইউআই রিলেটেড। তো অনেকটা পর্যায়ে বোঝা যায় তার ইউআই খুব স্ট্রং, কিন্তু ফিচার তেমন সে কোনো চেঞ্জ করে না, কারণ আমরা জানি তো যে আমাদের ইয়েতে কোথায় কোথায় ভুল আছে। তো এইভাবে কিন্তু বের হয়ে যায়। রাইট। আমরা অনেক ইয়ে থেকে অ্যাসেসমেন্ট দেখে বুঝতে পেরেছি, অনেকে দেখা যায় যে এত সুন্দর ইউআই করেছে যেগুলো দেখলে মনে হয় যে হ্যাঁ এরকম একটা অ্যাপ বানিয়ে ফেলি, কিন্তু যখন আপনি একটু ডিপ রিসার্চ করবেন, ডিপলি তাদের ফ্লো গুলা সার্ভে করবেন, তখন দেখা যায় যে না, তারা আসলে ইউএক্স জিনিসটাকে মাথায় রেখে আসলে এই ডিজাইনটা করেনি। তারা বেসিক্যালি ইউআই ডিজাইনার, তারা সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করেছে, কিন্তু ইউএক্স সম্বন্ধে তাদের জ্ঞান, তাদের নলেজ আসলে খুব একটা নেই। ওকে ভাইয়া। সাব্বির ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। করেন ভাই। আচ্ছা, সেটা হলো এখন আমাদের আমরা যারা দেশি ভাই আছি, আমাদের জন্য আসলে আপনাদের কোম্পানিতে বা আপনাদের মতো ওইখানকার কোম্পানিতে জয়েন করার উপায়টা কি? এইখান মানে দূর দেশে বসে আর কি। বুঝতে পেরেছি। আমি তাহলে একটা স্টোরি শেয়ার করি খুব কুইকলি, আসলে আমার হাতে সময় তেমন নেই।
কিছুদিন আগে আমাদের কোম্পানিতে জবের জন্য পোস্ট দিয়েছিল, আর আমাদের কোম্পানিটা হচ্ছে আপনার মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানি, লাইক 35 কান্ট্রিজ থেকে মানুষজন এসে আমাদের কোম্পানিতে জব করছে। সো কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিল যেটা আমাদের ইউএক্স ডিজাইনার দরকার। তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছিলাম। তো আমার ভিপি আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এত এক্সপেরিয়েন্স, তোমার দেশে এত বছর তুমি কাজ করেছো, তাহলে কেন তুমি তোমার দেশ থেকে ডিজাইনার আনতে পারছো না? তখন আমি তাদেরকে বুঝালাম যে আসলে আমাদের দেশের অবস্থা এমন যে আসলে আমি তাদেরকে দোষ দিই না, আমাদের কোম্পানিগুলো আমাদের দেশে যারা আছে তাদের ওয়ার্কিং কালচার, তাদের এনভায়রনমেন্ট, তারা যেভাবে কাজ করে, তাদের প্রসেসগুলা, তারা ঠিকই একজন ডিজাইনারকে নিচ্ছে, তারপর তাদের টাইটেল দিচ্ছে ইউএক্স ডিজাইনার, কিন্তু তারা ডেভেলপ করছে ইউআই, শুধুমাত্র ইউআই এর উপর তারা বেস করে কাজ করছে। সো এই জন্য আমি যে একজন পিওর ইউএক্স ডিজাইনার বাংলাদেশ থেকে নিয়ে আসবো, সেটার কোনো গ্যারান্টি নেই যে সে ইউএক্স এ সেরকম পারফর্ম করতে পারবে। এর থেকে বেটার আমি বলবো ইন্ডিয়ার ডিজাইনার গুলা, তারা যদি বলে যে আমি ইউএক্স ডিজাইনার, তাহলে তারা আসলে ইউএক্স ডিজাইনার। তারা যদি বলে আমি ইউআই ডিজাইনার, তাহলে আসলেই তারা ইউআই ডিজাইনার।